ধমক দিয়ে থামাই দিলেন। তারে দুনিয়াতে না, কবরে, আখেরাতে। দুনিয়াতে না ইমাম সাহেব পারলো না, দুনিয়াতে না একজন আলেম পারলো না, দুনিয়াতে না আপনি হিংসা করলেন, ষড়যন্ত্র করলেন, চালাকি করলেন, বদনাম করলেন, গালিগালাজ করলেন, মন্দ সন্দ বললেন। কবরে, আখেরাতে। দুনিয়াতে না বললেন যে হুজুরগুলা ঝামেলা, এই হুজুর ঝামেলা, ওই হুজুর ঝামেলা। তো ঠিক আছে, হুজুর মরে যাক। কোন হুজুর মারা যাওয়ার কারণে, কোন আলেম মারা যাওয়ার কারণে কোন সুদখোর তার সুদের গুনাহ থেকে কেমনে বাঁচবে? ঘুষখোর ঘুষের গুনাহ থেকে কেমনে বাঁচবে? মিথ্যাবাদী মিথ্যার গুনাহ থেকে কেমনে বাঁচবে? কথা বলেন না। মনে করেন আমি মরে গেলাম, তো এই কারণে একজন হারামখোর ব্যক্তি ও আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে। তাহলে আমি বাঁচলে কি, মরলে কি? এটা কোরআন শরীফের আয়াত। নবীজিকে আল্লাহ বলছে, নবীজিকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, আপনি কাফের বেঈমানদেরকে বলেন, ওই দেখেন ওই হাইওয়ান, দেখেন ওই হাইওয়ান মসজিদে, ওই দেখেন হাইওয়ান মসজিদের দেওয়ালে এমন ভাবে হেলান দিয়ে বসছে তার বাপের জমিদারি, বৈশা মোবাইলে ভিডিও। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ছেলে দেখেন, ওই যে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনারা ভাবা উচিত বাবা। এটা মসজিদ দিয়েছে, তার এক জাররা এই অনুভূতি নাই, সে জানেও না এটা মসজিদ, সে জীবনে মসজিদ তো বুঝে না। মসজিদের যে আলাদা কোনো সম্মান আছে, অর্থ এই কথা জিলে নাই। ও মনে করে মসজিদ যা, তার পার কতটা, আমার ছবি না উড়ান। আফসোসের, আমি এই জন্য চিল্লাই, আমরা যদি আমাদের সমাজের ব্যাপারে ন্যূনতম না ভাবি, পরিবারের ব্যাপারে, কেউ আসবে না নতুন করে, আবু বকর কবর থেকে আসবে না, নতুন করে ওমর, ওসমান, আলী ওনারা আসবে না, আর কোনোদিন আব্দুল কাদের জিলানী কবর থেকে আসবে না, আর কোনোদিন জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি কবর থেকে আসবে না রে আব্বা। যে গেছে তো চলেই গেছে, যিনি গেছেন তো চলেই গেছে। আপনাকে ভাবতে হবে, আমাদেরকেই ভাবতে হবে, আমাদের এই ছেলেগুলো নামাজ পড়বে কোন দিন, আমাদের এই ছেলেগুলো আল্লাহ চিনবে কোন দিন, আমাদের এই ছেলেগুলো নারী দেখা, ছবি দেখা, অশ্লীল দৃশ্য দেখা। আপনারা এদের চেহারার দিকে তাকান, চেহারা দেখে বলেন আপনারা মুসলমানের সন্তান কি এমন হওয়ার কথা? আপনারা বলেন, আপনাদের বিবেক কি বলে? নামাজি মানুষ কি এরকম হওয়ার কথা? বলে আপনার ছেলে বেনামাজি, আপনার স্ত্রী বেনামাজি, আপনার মেয়ে পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনি হালাল হারাম পার্থক্য করে চলেন না, আপনি কীর্তন বইয়া বইয়া অন্য হুজুরের সমালোচনা করেন, হুজুরের লইয়া আপনি কামড়া কামড়ি করেন কেন? কথা বলেন না। আপনার হালাল হারাম ক্লিয়ার কিনা এটা বল, আপনার আখিরাতের প্রস্তুতি কমপ্লিট কিনা এটা বল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি টাকা 10 টাকা মানে 10 দিরহাম, 10 দিরহাম দিয়ে যদি কেউ কোনো জিনিস ক্রয় করে, আর তন্মধ্যে যদি এক দিরহাম মানে 1 টাকা যদি হারাম হয়, খোদার কসম নবী বলছে ওই জিনিসটি ওই ব্যক্তির কাছে যতদিন থাকবে ততদিন তার কোনো ফরজ কিংবা নফল কোনো ইবাদত কবুল হবে। হারামখোরের কোনো ইবাদত কবুল হয়, সুদখোরের কোনো ইবাদত কবুল হয় না, ঘুষখোরের কোনো ইবাদত কবুল হয় না, কিস্তিখোরের কোনো ইবাদত কবুল হয় না। এমন যদি হইতো যে শুধু যেটা করছি এটা গুনাহ, বাকিড়ি হইতে আছে না, বাকিড়ি হয়। যেমন যার কোরআন শরীফ অশুদ্ধ, তার নামাজ কোনটাই হয় না। উনি যদি কাবা শরীফের ছাদে দাঁড়াইয়াও নামাজ পড়ে, যার সূরা কেরাত অশুদ্ধ, যেই সমস্ত আপনাদের অনেকের আপনারা পাত্তাও দেন না, হুজুররা যদি আপনার ঘরে পাও হাত দিয়েও ধরে, আপনার ঘরে যদি পাও ধরে যে চাচা তাব্বাত ইয়াদা সূরাটা ঠিক করেন, কুল হুয়াল্লাহু আহাদ সূরা ঠিক করেন, ওমা পাত্তাও দেন না।
আমরা মারতেও না, আরো গাড়তারামি করে। হ্যাঁ মিয়া জানি না, এত লম্বা লম্বা কথা কোন মিয়া, বেশি বুঝেন, বাতাসে বুড়াইছি, পন্ডিতি করে, মাত বুড়ি দমক দেন। আর দমক দেন কেন আপনি? যার সূরা কেরাত অশুদ্ধ তার কোনো নামাজে হয় না। আমি ফতুয়া দিলাম, আপনি যদি বুঝে না ধরে আপনি জিজ্ঞাসা, আর যদি আমারটা ভুল বলে থাকে আবার খবর দিও, যেদিন বিচার হইবার ডেট আমি আমো। আফসোসের আমি এই জন্য চিল্লাই, আমরা যদি আমাদের সমাজের ব্যাপারে ন্যূনতম না ভাবি, পরিবারের ব্যাপারে, কেউ আসবে না নতুন করে, আবু বকর কবর থেকে আসবে না নতুন করে, ওমর ওসমান আলী ওনারা আসবে না, আর কোনোদিন আব্দুল কাদের জিলানী কবর থেকে আসবে না, আর কোনোদিন জুনায়েদ বাগদাদি বাইজিদ বুস্তামি কবর থেকে আসবে না রে আব্বা। যে গেছে তো চলেই গেছে, যিনি গেছেন তো চলেই গেছে। আপনাকে ভাবতে হবে, আমাদেরকেই ভাবতে হবে, আমাদের এই ছেলেগুলো নামাজ পড়বে কোন দিন, আমাদের এই ছেলেগুলো আল্লাহ চিনবে কোন দিন, আমাদের এই ছেলেগুলো নারী দেখা, ছবি দেখা, অশ্লীল দৃশ্য দেখা। আপনারা এদের চেহারার দিকে তাকান, চেহারা দেখে বলেন আপনারা মুসলমানের সন্তান কি এমন হওয়ার কথা? আপনারা বলেন, আপনাদের বিবেক কি বলে? নামাজি মানুষ কি এরকম হওয়ার কথা? বলে আপনার ছেলে বেনামাজি, আপনার স্ত্রী বেনামাজি, আপনার মেয়ে পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনি হালাল হারাম পার্থক্য করে চলেন না, আপনি কীর্তন বইয়া বইয়া অন্য হুজুরের সমালোচনা করেন না, হুজুরের লইয়া আপনি কামড়া কামড়ি করেন কেন? কথা বলেন না। আপনার হালাল হারাম ক্লিয়ার কিনা এটা বল, আপনার আখিরাতের প্রস্তুতি কমপ্লিট কিনা এটা বল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি টাকা 10 টাকা মানে 10 দিরহাম, 10 দিরহাম দিয়ে যদি কেউ কোনো জিনিস ক্রয় করে, আর তন্মধ্যে যদি এক দিরহাম মানে 1 টাকা যদি হারাম হয়, খোদার কসম নবী বলছে ওই জিনিসটি ওই ব্যক্তির কাছে যতদিন থাকবে ততদিন তার কোনো ফরজ কিংবা নফল কোনো ইবাদত কবুল হবে। হারামখোরের কোনো ইবাদত কবুল হয়, সুদখোরের কোনো ইবাদত কবুল হয়, ঘুষখোরের কোনো ইবাদত কবুল হয়, কিস্তিখোরের কোনো ইবাদত কবুল হয়। এমন যদি হইতো যে শুধু যেটা করছি এটা গুনাহ, বাকিরই হইতে আছে না, বাকিরই হয় না। যেমন যার কোরআন শরীফ অশুদ্ধ, তার নামাজ কোনোটাই হয় না। উনি যদি কাবা শরীফের ছাদে দাঁড়াইয়াও নামাজ পড়ে, যার সূরা কেরাত অশুদ্ধ, যেই সমস্ত আপনাদের অনেকের আপনারা পাত্তাও দেন না, হুজুররা যদি আপনার ঘরে পাও হাত দিয়েও ধরে, আপনার ঘরে যদি পাও ধরে যে চাচা তাব্বাত ইয়াদা সূরাটা ঠিক করেন, কুল হুয়াল্লাহু আহাদ সূরা ঠিক করেন, ওমা পাত্তাও দেন না, আমরা মারতেও না, আরো গাড়তারামি করে। হ্যাঁ মিয়া জানি না, এত লম্বা লম্বা কথা কোন মিয়া, বেশি বুঝেন, বাতাসে বুড়াইছি, পন্ডিতি করে, মাত বুড়ি দমক দেন। আর দমক দেন কেন আপনি? যার সূরা কেরাত অশুদ্ধ তার কোনো নামাজে হয় না। আমি ফতুয়া দিলাম, আপনি যদি বুঝে না ধরে আপনি জিজ্ঞাসা, আর যদি আমারটা ভুল বলে থাকে আবার খবর দিও, যেদিন বিচার হইবার ডেট আমি আমো। আপনি মেল ডাক দিয়ে আমি যে দেশেই থাকি, কাছাকাছি আছে, নামাজে কেরাত পড়া, নামাজে কোরআন পড়া এটা ফরজ। নামাজের ভিতরের ফরজের মধ্যে একটা ফরজ কি? কেরাত পড়া। তো অশুদ্ধটা তো কেরাত না। একজন বড় বুজুর্গ বুঝাইছিলেন, বুঝানোর জন্য একদিন উনি লিফটের সামনে দাঁড়ানো, লিফট কি বুঝেননি? যেটা দিয়ে আপনার ডাইরেক্ট ইলেকট্রিক উঠে যায় উপরে, বিল্ডিং এর উপরে উঠে, তো এই শব্দটা কি? লিফট। তো উনি হিন্দুস্তানের আলেম মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তো উনি জেনারেল শিক্ষিত
কিছু লোক ওনার সামনে দাঁড়ানো, উচ্চশিক্ষিত প্রফেসর, ইঞ্জিনিয়ার। তো উনি ওদেরই একজনকে বললেন যে ভাই তোমারে ইহা লেফট কাহা হ্যাঁ, কিধার হ্যাঁ, লেফট কোন দিকে? শব্দটা হলো লিফট। উনি ইচ্ছা করে কৌশল করে উনি বলছে মানে লেফট কোন দিকে? লেফট মানে হলো তো এমনি বাম দিক। তো লেফট আর লিফট এক কথা। আর লেফট বলার দ্বারা কি কোন রকম লিফট বোঝা যায়? অল্প স্বল্প। লেফট বললে যারা পরিমাণ লিফট বুঝেনি, বুঝার কোনো সুযোগ আসেনি। মানে আমি বললাম লেফট, আপনি বুঝছেন লিফট, আপনি আপনার বাপে বুঝবুনি, কেউ বুঝবেনি কোনো। লেফট বলার দ্বারা এক যারাও তো কি বোঝা যায় না। এটা যে লিফট বলতে চাইছে এটা বোঝা যাবে? তো উনি এটা বলছে যে লেফট কোন দিকে। তো উনার ওই ভক্ত প্রফেসর হামিদুর রহমান রহমতুল্লাহ আলাইহি উনিও ইন্তেকাল করছেন। বাংলাদেশের বুয়েটের ইঞ্জিনিয়ার ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন, প্রকৌশল ইউনিভার্সিটি। তো উনি বলছেন হযরত ये लेफ्ट नहीं है लिफ्ट है। হ্যাঁ মানে এটা লেফট না, শব্দটা হলো কি লিফট। হযরত তখন বলছে ভাই মাই তো ইয়ে কহ রাহা है, আমি তো যুগের পর যুগ এটাই বলতে চাই যে একটি শব্দ লিফট যদি এটা লেফট বলার দ্বারা সামান্য লিফট না বুঝায় তো অশুদ্ধ কোরআন পড়লে এটা কোরআন বুঝায় না। ভুল কোরআন পড়লে শব্দটা হলো কুল হু আল্লাহ, আপনি বলেন কুল হু আল্লাহ, এটা দ্বারা মোটামুটি কুল হু আল্লাহ কেমনে বুঝাবে? আপনি যদি বলেন আমরা যে কোন রকম হইলে হয়েছে, কোন রকম হইলো কেমনে? লেফট বলার দ্বারা লিফট কোন রকম হয়েছে নি? কথা কয় না। এখানে শব্দ LIFT আর LEFT তিনটা অক্ষর সেম ঠিক আছে, শুধু ই আর আই। শব্দ বলা উচিত ছিল আই, বলছি কি ই, আর বাকি তিনটা অক্ষর ঠিক আছে। কই এর দ্বারা কি লেফট বলার দ্বারা লিফট বুঝা গেছে মোটামুটি অল্প স্বল্প? তো আমনে কোরআন শরীফ ভুল পড়লে, অশুদ্ধ পড়লে, মূল কোরআন শরীফ যেটা এটা কেমনে হবে? শব্দ হলো সুবহানা রাব্বিয়াল আ'লা। আমনে কোন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা দেখি সুবহানা কোন? সুবহানা দ্বারা কি কে বলছে আমনে সুবহানা বুঝা? বুঝেন নাই আমার কথাটা? আমরা দিন শিখে, ইসলাম মানে হলো সংশোধন। এই যে ইসলাহি মাহফিল মানে হলো ধরে ধরে নিজের জীবন সংশোধন। 5টি জিনিস সংশোধন করা একজন মুমিনের জন্য জরুরি। কয়টি জিনিস? 1 ঈমান, আমার আকীদার মধ্যে কোনো, ঈমানের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা সংশোধন। 2 ইবাদত, আমার যত আমল, শরীয়তে যত ইবাদত আমার উপরে, এটার কোনোটার মধ্যে কোনো ভুল আছে কিনা শুদ্ধ কর। 3 মুআমালাত, আমি এই পৃথিবীর মানুষের সাথে উপার্জনের জন্য, টাকা পয়সা রোজগারের জন্য যত লেনদেন করি, এই লেনদেনের মধ্যে হালাল হারাম আছে কিনা এটা ঠিক করা, এটা আমার জন্য জরুরি। 4 নাম্বার মুআশারাত, আমার সাথে যত মানুষের যত আচরণ, আমি এই পৃথিবীর মানুষের সাথে আমার যে আচরণ, এই আচরণ কার সাথে কেমন হবে এটা ঠিক করা। যেমন উনি আমার বাবা, ওনার সাথে আমার আচরণ একরকম। ইনি আমার চাচা, আচরণ আরেকটু ভিন্ন রকম। ইনি আমার স্বাস্থ্য ভাই, ওনার সাথে আচরণ আরেকটু ভিন্ন রকম। উনি আমার আপন ভাই, ওনার সাথে আমার আচরণ একরকম। ইনি আমার স্ত্রী, তার সাথে আমার আচরণ একরকম। এরা আমার ছেলে মেয়ে, এদের সাথে আমার আচরণ একরকম। এ আমার প্রতিবেশী, তার সাথে আমার আচরণ একরকম। এ আমার ঘরের লগের ঘর, এই হিসাবে আচরণ একরকম। এ আমগো মহল্লার, তবে আমার ঘরের লগে না, একটু দূরের প্রতিবেশী, তার সাথে ভিন্ন আচরণ। এ আমার নিকটতম আত্মীয়, আমার বাপের ভাই, আমার মার ভাই, আমার বাপের বোন। আর ইনি হলেন আমার ফুফার শালা, উনি হলেন আমার চাচার সম্বন্ধী, তো আর একটু দূরের। ইনি আমার কাছের। এই যে প্রত্যেক মানুষের সাথে আমার আচরণ কি হবে, মার হক কি,
স্ত্রীর হক কি, বাপের হক কি, বন্ধুর হক কি, এটা জানা, এটা বুঝা, এটা ঠিক করা, এটা আমার জীবনের জন্য জরুরি, এই মুমিনের জন্য। আর 5 নাম্বার হলো আখলাক। আখলাক, আমার ভিতরের কিছু চরিত্র আছে প্রত্যেকের, সেগুলা কিছু আছে মন্দ, কিছু আছে উত্তম। যেমন হিংসা করা কাউকে উত্তম চরিত্র না মন্দ চরিত্র, এটা আমি দূর করব কেমন? অপরের কল্যাণ কামনা করা এটা উত্তম না অনুত্তম? উত্তম। তো এটা আমি আমার মধ্যে তৈরি করা। প্রচন্ড রাগ এটা উত্তম চরিত্র না মন্দ চরিত্র? তো ধৈর্য ধারণ এটা উত্তম চরিত্র না মন্দ চরিত্র? তাহলে যেটা উত্তম এটা আপনি গ্রহণ করা, যেটা মন্দ চরিত্র সেটা দূর করা, এই আখলাক। এই কয়টা হলো? 5টি। এই 5টি জিনিস ঠিক করা, এটাই ইমানের 77 শাখা, এটাই উদখুলু ফিস সিলমে কাফা। আল্লাহ বলছে পূর্ণ ইসলামের মধ্যে ঢুকো। আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পুরা মুসলমান না হয়ে কবরে আইসো না। আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমে কাফা, পুরা ইসলামে ঢুকো। তো পুরা ইসলামে ঢুকো মানে বেশি বেশি শুধু মসজিদে টাকা দাও, ইমাম সাহেবের শুধু যখনই পাও 20 টাকা 50 টাকা হাদিয়া দাও, হুজুরে শুধু বলে রাখো হুজুর আখিরাতের বিষয়টা আপনি খেয়াল রাখেন। আমি সিটারি বাটপারি যা করতে আসি, সুদে ঘুষে কিস্তিতে, হ্যাঁ বাটপারিয়ে সিটারিয়ে 2 নম্বরে 6 নম্বরে আমি পয়সা কামাইতে আসি, যখনই আপনার লগে দেখা হইব আপনার 100 টাকা 200 টাকা দিমু, যাতে করে ওইদিকে আমার না ফেড়ে, আপনি এগুলো খেয়াল রাখেন। বাহ, ইমাম সাহেব আপনার আখিরাত ফেরেশতার সাথে কথাবার্তা বলে রেডি করতে আসে, আপনি নিশ্চিন্তে বাটপারি করেন, অসুবিধা নেই। ইমাম সাহেব বুঝ করে দেব, কারণ আসরের মাঠ তো ইমাম সাহেবের আব্বার সম্পত্তি। ইমাম সাহেব তো টেন্ডার লইয়া রাখছে আসরের। হ্যাঁ বলেন, 1.25 লক্ষ নবী, 1.25 লাখ নবী যে মাঠে দাঁড়িয়ে কাঁদবে, চোখের পানি ফেলবে, এটা কি হাদিস না? এটা কি নবী বলে নাই? 1.25 লক্ষ নবী যেখানে দাঁড়িয়ে বলবে যে মাঠে, ইয়া রব্বি নফসি নফসি, আয় আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান। সেখানে আপনি কে? আপনার ইমাম কি আবার? আপনার পীর কি আবার? হাসরের ময়দানে পীর সাহেব হিসাব দিতে হবে না, ইমাম সাহেব হিসাব দিতে হবে না, খতিব সাহেবের হিসাব দিতে হবে না, বক্তা সাহেবের হিসাব দিতে হবে না। তো বলেন না আব্বা, ছেলেরা বলো বাবা, মনে করো তোমার বাবা তোমারে খেয়াল করে নাই আব্বা, তাই বলে নষ্ট হয়ে গেলা। মনে করো কেউ তোমারে বলে না রে বাপ, তোমার কপালে জোটে নাই ভালো মানুষ, তাই বলে নষ্ট হয়ে গেলা। একদিন কবরে যাবা যেদিন, সেদিন তো তুমি একা যাবে। হতে পারে তোমার বাপ পৃথিবীতে জীবিত থাকবে, তার আগে তুমি কবরে চলে গেছো। বাবার হাতে সন্তান কবরে রাখে না, কথা বলে না। তো সেদিন কবরে আযাব হবে, আর তুমি বলবে আমার আব্বাই আমারে বরবাদ করছে। তো তোমার আব্বা তো মাটির উপরে, তুমি তো একা কবরে। অথবা তোমার বাবা কবরে, তুমি মাটির উপরে। এই জন্য আমি সবার কাছে আজকে আমাদের মূল বক্তব্য এটা। দেখেন, দলাদলি ধাক্কাধাক্কি, হ্যাঁ কোনো ফায়দা। এই পৃথিবীতে, এই বাংলাদেশে 10 কোটি মুসলমানও যদি হয়, 10 কোটি মুসলমান এক পীরের মুরিদ হইলে দুনিয়া চলবে না। 10 লাখ মুসলমানও যদি এক পীরের মুরিদ হয়, মুরিদ বাড়াইলাম, ভক্ত বাড়াইলাম, হ্যাঁ তো আমার ভক্ত 10 লাখ, তো কি সে আমার কবর আযাব মাফ? কথা বলে না। আমারে বাংলাদেশে চিনে 10 লাখের বেশি, তা আমার কবর আযাব মাফ? তো আমি এটা দিয়ে করবো কি? আমি এটা দিয়ে করবোটা কি? বলেন না আব্বা। এই জন্য সবার কাছে অনুরোধ, মূলত মূল মাকসাদ তো আখিরাত। যে যেই আলেমের সাথে সম্পর্ক করলেন, যে যেই পীরের সাথে সম্পর্ক করলেন, উদ্দেশ্য দল ভারী করা না আখিরাত? বলেন না সবাই। মূল মাকসাদ তো আখিরাত।
আখেরাত। আজকে যদি 1 লক্ষ লোক 1 লাখ লোক যদি মনে করেন আমার মুরিদ, আমি বললাম মনে করেন, তো আমি যদি বলি যে আমার মোবাইল নাম্বারটা আপনাকে বললাম, আমার 1 লাখ লোকের আপনাদের যার যা প্রয়োজন আমারে জিজ্ঞাসা করবেন, তো 1 লাখ লোকের মধ্যে যদি ডেইলি 1000 মানুষ ফোন দেয়, 1000 মানুষ, আর ওই বেড়ার যার যার 1000 মানুষের প্রতিদিন যদি প্রশ্নের উত্তর মাসলা মাসাইল প্রয়োজনীয় বিষয় আমি সমাধান দিতে হয়, তো আমি টিকতে পারুম? তো পাগল হয়ে আনন্দ লাগবে না? ওয়াক্ত না আসলে নামাজ ফরজ হয় না, সূর্য না ডুবলে মাগরিব ফরজ হবে না। তো তাইলে ওয়াক্ত আসা নামাজ ফরজ হওয়ার জন্য একটা জরুরি বিষয়, একটা ফরজ বিষয়। নামাজের বাহিরের ফরজের মধ্যে এটা একটা ফরজ, যে নামাজের ওয়াক্ত হওয়া। তাহলে এই ওয়াক্ত হওয়া মানে সময় হওয়া, তাহলে এটা ফরজ একটা বিষয় নামাজের জন্য। সময় আসতে হবে, সময় ফজরের ওয়াক্ত হইতে হবে, জোহরের ওয়াক্ত হইতে হবে, আসরের ওয়াক্ত হইতে হবে, মাগরিবের ওয়াক্ত হইতে হবে। তাহলে আল্লাহ তাআলা সময়কে এতটা গুরুত্ব দিয়েছেন যে সময় হওয়া এটা একটা ফরজ বানাইছে নামাজের জন্য, ওয়াক্ত হওয়া। তার মানে আমরা যদি ইনসাফের সাথে চিন্তা করি, এই যে তোমরা অল্প বয়সী ছেলে যারা আছো, তোমাদের জীবনের মধ্যেও সবচেয়ে বড় দুর্ভাগ্য যে তোমরা তোমাদের জীবন সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা রাখো। তোমরা যদি বুঝতা দুনিয়া সাজাইতে গিয়ে, মানে দুনিয়াবি আয় উপার্জন, দুনিয়াবি কাজ, এটা করতে গিয়ে ইউরোপের বাচ্চারা কাফের মুশরিকদের ওরা আরো সচেতন, ওরা দুনিয়া ঠিক পরিকল্পিতভাবে তারা ঘুমায়। আমরা পত্রিকায় পড়ছি, কিতাব বইতে পড়ছি, আরবি ম্যাগাজিনে, ইউরোপের মধ্যে আমেরিকার মধ্যে ভোরবেলা আমাদের ফজরের ওয়াক্ত যেটা, তার আগেই তারা তাদের কুকুর, পোষা কুকুর, যে কুকুর তারা পালে ঘরে, ওই কুকুরকে সকালবেলা ঠান্ডা নির্মল বাতাস সেবন করাবার জন্য সমস্ত মানুষ এই মর্নিং ওয়ার্কে বের হয়। কুকুরও সাথে থাকে হাতে, অর্থাৎ সকালের এই নির্মল বাতাসটা যেন কুকুরেরও উপকার হয়, এটা ওরা ওদের কুকুরের ব্যাপারে পর্যন্ত এটা বোঝে। আর আমাদের মুসলমান তার সন্তানের ব্যাপারে এটা বোঝে না। আমাদের মুসলমান তার সন্তানের বেলার জন্য তাকে ভোরবেলা উঠানোর প্রয়োজনীয়তা অনুভব করে। আমরা কেমন অবুঝ, আখেরাত তো বুঝি না, আমরা দুনিয়াও বুঝি, তোমরা যেই কোনো ছেলে, তোমরাই খবর নাও, মোবাইল থেকে বের করে দেখো, ইউরোপে বাচ্চারা, ইউরোপে তোমাদের বয়সীরা, তাদের পড়ালেখা হোক, তাদের কাজ হোক, করে কি পরিমাণ, আর আড্ডা দেয় কি করে। তাদের আড্ডা, তাদের বিনোদন যদিও গুনাহ, সেটা পরে বলতেছি, কিন্তু সবকিছু নিয়ন্ত্রিত, হিসাব করা, একদম হিসাব করা। কিন্তু আমাদের জিন্দেগি পুরা লাগাম ছাড়া। মা বাবারও গাফলত, অভিভাবকেরও গাফলত। ছোট থেকে ছোট বাচ্চা, অভিভাবকরা আমরা পিচ্ছি বাচ্চা, 8 বছর, 7 বছর, 10 বছর, সমস্ত অভিভাবক ইচ্ছা করে বাচ্চাগুলোর হাতে মোবাইল দিয়ে দিচ্ছে। এটা কি অসভ্যতা! এতটুকু যদি বাবা মা যদি না বুঝে, একজন আপন বড় ভাই যদি না বুঝে, আপন বাবা যদি না বুঝে যে এই মোবাইলটা অবাধে ব্যবহার করলে আমার ছেলেটা নষ্ট হয়ে যাবে, চরিত্রহীন হয়ে যাবে, নারী, ছবি, নাটক, সিনেমা, কার্টুন, বাজে অভ্যাসে অভ্যস্ত হয়ে যাবে, এতটুকু বুঝ যদি একজন বাবার না থাকে, এই বেকুবরে বাপ হইতে বলছে।
এই আহম্মক, এই বলদ বাপ হইল কেন? এই আহম্মক মা হইল কেন? এই বেওকুফ মা হওয়ার কি দরকার ছিল? বাবা হওয়ার কি দরকার ছিল? যে তার মাত্র 8 বছরের একটা সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারে না, আপনার মতো অপদার্থ বাপ হওয়ার কি দরকার? আপনার মতো আকামলা মানুষ বাপের পরিচয় দেওয়ার কি দরকার ছিল বলে? মানে বললাম না, আমরা জিন্দিগি সম্পর্কে, আখিরাত তো আমাদের অধিকাংশই আমরা অবুঝ। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক না পাক, হালাল হারাম, শরীয়তের মাসআলা মাসাইল, এই ব্যাপারে আমাদের গাফলতের তো কোনো শেষ নাই। দুনিয়াবি বিষয়টাও সুন্দর করে বোঝেন, আফসোসের বিষয়। দুনিয়াও ভালো মতো বোঝে, দুনিয়াও ভালো মতো বোঝে। সন্তানের লালন পালন বলতে কি এটাও বোঝেন এবং বুঝার চেষ্টাও করে। হ্যাঁ, হাসো ভাই, প্রতিবন্ধীর মতো হাসো। তো এই জন্য বললাম, সবাই আমরা এই যে দেখেন আমাদের, আপনারা যেই কোনখানে দেখেন, যেখানে দাঁড়াবেন, আমাদের এই ছেলে পেলেগুলোর অবস্থা দেখলে খুব আফসোস হলো। এরা কি করছে? 10 ঘন্টা 24 ঘন্টা পার করার পর একটা ছেলেকে জিজ্ঞেস করেন যে বাবা তোমার বয়স 16, তো 16 বছর বয়সী একটি ছেলে গত 24 ঘন্টায় তুমি কি করছো? আপনি আশানুরূপ কোন, তার কাছ থেকে আশানুরূপ কোন কাজ কিছু করছে পাবেন, যার দ্বারা আপনি সন্তুষ্ট হবেন যে মাশাআল্লাহ অনেক ভালো কাজ করছে, এমন পাবেন। তার হায়াতের এমন 8 ঘন্টা চলে গেছে শুধু শুধু মোবাইল দেখতে, আড্ডা দিতে দিতে, ছবি তুলতে তুলতে। আর আমাদের অভিভাবক শ্রেণী যারা আছেন, তারা একদম ইচ্ছা করে একটু মাঝ বয়সী বয়স্ক মুরব্বীরা ঠান্ডা মাথায় এই সমাজের একটা বৃহত্তর অংশ, প্রত্যেক সমাজে সর্বযুগে সর্বকালে কিশোর যুবক প্রত্যেক মহল্লায় বেশি, এটা স্বাভাবিক থিওরি। এটা কিতাবেও আছে, বইতেও আছে, আপনিও বুঝবেন। যেই কোনো বাড়ি, যেই কোনো মহল্লা, যেই কোনো পাড়া, ওইখানে বয়স্ক লোক আর কিশোর যুবক এর ব্যবধান অনেক। এই বাড়িতে, এই মহল্লাতে যদি নওজোয়ান ছেলে থাকে 50 জন, বয়স্ক লোক আছে 5 জন বা 10 জন, 10 জন হবে। মানুষ বলে যে চাচা বা স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, ফুফাতো ভাই মিল্লিয়া বাইচা আছে, মনে করেন আমরা বাপ চাচা, যেমন আমার বাপ চাচারা 4 জন, আমার বাপ চাচার যে 4 জনের যতজন ছেলে মেয়ে, কেমন 4 জনের সবার মধ্যে শুধু একজন জ্যাঠাতো ভাই আমাদের, উনি মারা গেছে এখন পর্যন্ত, কিন্তু আর সবাই আছে জীবিত। কিন্তু আমাদের বাপ চাচা 4 জনের মধ্যে শুধু আমার ছোট চাচা বাইচা আছে। আমি একটা হিসাব বুঝাই না। তো আমরাই 8 জন ভাই বোন, আলহামদুলিল্লাহ আমরা 8 ভাই বোন জীবিত আছি। তাহলে আমার মেজো চাচা, আমার জ্যাঠা, আমার ছোট চাচা, তাদের প্রত্যেকেরই 6-7 জন সন্তান আছে। তা আমরা গড়ে ধরি যে 4 ঘরে মিলে 4 6 24 জন, একটা হিসাব ধরেন, কথার কথা। তাইলে যখন সন্তান আছে 24 জন, তখন মুরব্বী আছে কয়জন? 1 জন। ওই যে ছোট চাচা শুধু বাইটা আছে। তাহলে এইভাবেই তো পুরো দেশে, সারা পৃথিবী, সর্বযুগে সর্বকালে বয়স্ক যেই কোনো পাড়া মহল্লায় আপনি অর্ধেক হবে না। যদি নওজোয়ান ছেলে থাকে 100 জন,
তো মুরব্বী আছে 60 জন, না এরম হবে না। মুরব্বী থাকবো কয়জন? 10 জন, 5 জন। মানুষ বলে না যে এই চাচা হুজুর দোয়া করেন, চাচা আমগো পুরা বাড়ির মধ্যে ওনার একমাত্র মুরব্বী এই চাচা, এই দাদা, এরকম বলে না, পরিচয় দেয়। তাহলে বোঝা গেল যেই কোনো সময় এই নওজোয়ান বেশি ফ্যামিলিতে, বংশের মধ্যে। তাহলে এই বয়স্ক মানুষ আমাদের এই 5 জন 10 জন করে ওনারা ইচ্ছা করে দৃশ্যমান ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে বুঝে শুনে ওরা এই সমাজের এই মানুষ, এই নওজোয়ান, এই যুবক সমাজ থেকে টোটালি কৌশল করে নিজেদেরকে আলাদা করে ফেলছে। আপনারা আপনাদের একটা নিজেদের বলয় বানায় নিছেন। আপনারা 5 জন বুড়া, 6 জন বুড়া মানুষ, আপনারা এক লগে একটা যোগ বান্ডাল হয়েছেন। আপনারা সুযোগ পাইলে আপনাদের মতো করে আপনারা সাদওয়ানে বসেন, আপনাদের মতো করে আপনারা গপ মারেন, আপনাদের মতো করে আপনারা বিড়ি খান, আপনাদের মতো করে আপনারা কি ও দেশের কি খবর, কি অবস্থা আছে দেশ আগের মতো বুঝছেন না, গপ সব কথা, ফাউ কথা, বেহুদা কথা, গীবত, ওই অমুক হুজুরের বদনাম, তমুক দলের বদনাম, বা একজনের কথা একটা জোর উড়াইছে, এবার এটার মধ্যে এবারে সবাই তাল দিতে আছে, কইতে আছে, আও করিও নাও, এই বেহুদা কথা। দেশটা শেষ, সব সারা বাংলাদেশ নিয়ে বুদ্ধি দিয়া এবার ভাত খাইয়া গেল। কিন্তু উনাদের আপনাদের চোখের সামনে আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাতিজা, আপনাদেরই সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, এদেরকে ঠিক করে দিবে কে? ময়মনসিংহের মানুষ বলে, আপনারা বলেন, ওনারা ফিকির করুক লাইটের। আমার কথা হইল, আমরা যদি যার যার মহল্লার, তো এই ছেলেগুলো এরা আপনাদের কি মনে হয়? চাচা, আপনারা এখানে একসাথে মোটামুটি 8-10 জন চাচা আছেন, বয়স্ক চাচা, মাশাআল্লাহ। যে আপনারা এখানে সামনে যারা বইছেন, গড়ে এখানে আপনারা 20 জন আছেন মনে করেন। আশা করা যায় আমরা স্পষ্ট যে আপনারা নামাজ পড়ছেন, এখন মাগরিবের নামাজ। কিন্তু এই যে ছেলেগুলো এখন ঢুকলো, এরা এখন আপনারা দাঁড়াইয়া একবারে জিজ্ঞাসা করেন যে আব্বা তোমরা মাগরিবের নামাজ কোথায় পড়ছো এখন, এবং বলেন এই ছেলেগুলো এই মাত্র যারা ঢুকলো এরা কি আপনার নর্থ বেঙ্গল থেকে আসছে? বলেন না। এই ছেলেগুলো কি উত্তরবঙ্গ থেকে আসছে? এরা কি পার্বত্য চট্টগ্রাম? এরা খুলনা বরিশালের ছেলে? তো কোন এলাকার ছেলে? আমার সমাজের ছেলে। তাহলে এখন আমরা যদি না ভাবি, আমরা যদি সবাই মস্কারি করি, বিষয়টা নিয়ে তামাশা করি, আফসোস করি, বলেই গেলাম চা দোকানে বসে বসে, তো এদেরকে ঠিক করবে কে? এদের ইসলাহ করবে কে? এবং আপনারা মরে যাওয়ার সময় এদেরকে কিসের উপরে রেখে যাচ্ছেন? আপনাদের চোখের সামনে আপনারা দাঁড়াইয়া আপনারা হায়াতে থাকতে দেখে গেলেন এক ওয়াক্ত নামাজ পড়ে না, তো আপনার মৃত্যুর পরে কার উপরে রেখে গেলেন? কিসের উপরে রেখে গেলেন? আপনার সদকায়ে জারিয়া, আপনার সওয়াবের জন্য, আখিরাতের জন্য কি বুদ্ধি রেখে গেলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালু। এটা সবাই জানেন এই হাদিসটা, বাংলাটা সবাই পারেন। কোনো মানুষ যখন মারা যায়, নবীজি বলছে তার সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাত, 3টি আমল ব্যতীত। সাদাকাতিন জারিয়া, ওই দান সাদকা যে এটা দিছে ওইটা এখনো চলতেছে, ওই নেক কাজটা এখন কি করতেছে? চলতেছে। মসজিদ, মাদ্রাসা, টিউবওয়েল, এরকম খাল খনন, বৃক্ষরোপণ, কত সওয়াবের কাজ আছে যেগুলো চলমান আছে, এখনো টিকে। তো এটার সওয়াবও কি আছে? চলতেছে। একটা আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা যেই কোরআন সুন্নাহর ইলম অর্জন করেছে কোনো ব্যক্তি এবং তার দ্বারা অন্য মানুষ উপকৃত হয়েছিল, অর্থাৎ তার থেকে ইলম শিখছে। এখন উনি মারা যাওয়ার পরেও ওই ওনার যে ছাত্ররা ওনার থেকে দিন শিখছিল, ওনারা যেহেতু আমল করতেছে, ওনার আমল নামার মধ্যেও কি আসতেছে? সওয়াব আসতেছে। ওই হুজুরের আমল নামার মধ্যেও কি আসতেছে? 2, 3 নাম্বার
আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যেটা সবার জন্য সুযোগ ছিল। যে 3 নাম্বার হলো অথবা ব্যক্তি এমন কোন নেক সন্তান, ওয়ালাদিন সালিহিন, নেক সন্তান রেখে গেছে, ইয়াদউ, যে দোয়া করছে, লাহু, তার বাবার জন্য। ওই মানুষটার জন্য দোয়া করতেছে, মার জন্য, বাবার, নেক সন্তান রেখে গেছে। এখন ওয়ালাদিন সালিহিন, নেক সন্তান। নেক সন্তান কাকে বলে? এই শব্দটাই বুঝায়, আপনি বুঝবেন। শব্দটা হলো আও ওয়ালাদিন সালিহিন। ওয়ালাদিন কি বলেন তো? সালিহিন, এটা যেই শব্দ, আমলে সালেহ একই শব্দ, অর্থাৎ সমস্ত নেক আমলকে বলে আমলে সালেহ। তো এটা যে করে সেই হলো ওয়ালাদে সালেহ। তাহলে শুধু টাকা উপার্জন করে, শুধু একটা ভালো চাকরি করে, শুধু বিদেশ করে, শুধু বাড়িতে বিল্ডিং করছে, শুধু 3 বেলা খানার বুঝ করে দিছে, একে নেককার সন্তান বলে। একে কি বলে না? নেককার সন্তান বলে। নেককার সন্তান বলে শরীয়তের ভাষায় যার মধ্যে আমলে সালেহ আছে, হালাল হারামের পার্থক্য আছে, জায়েজ না জায়েজের পার্থক্য আছে, যার মধ্যে নামাজ নাই, সেজদা নাই। আপনার সেই সন্তান যদি 100 কোটি না 1000 কোটি টাকার মালিকও হয়, অথচ নামাজ পড়ে না, কপালে সেজদা নাই, এটা কোনোভাবেই সৎ মানুষ হইতে পারে না। এটা অসৎ, এটা অসভ্য, এটা বেয়াদব, 100 বেয়াদব, 100 বেয়াদব। বেনামাজি সন্তান, বেনামাজি মানুষ, অথচ মুসলমান পরিচয় দেয়, কিন্তু নামাজ পড়ে না, এটা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরাটা বেয়াদব, 100 ভাগ বেয়াদব। এই বেয়াদব যদি পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি থেকে ডিগ্রি আনে, এরপরও বেয়াদব। পৃথিবীর সব টাকা তার বাপেরও যদি 3 বেলা বিরিয়ানিও খাওয়ায়, এও বেয়াদব। সেজদাবিহীন নাফরমান বেয়াদব, সেজদাবিহীন নাফরমান অসভ্য, অসভ্য। যার কপালে সেজদা নাই, আরো ভয়ঙ্কর কথা হলো ও মানুষের অন্তর্ভুক্ত, ও জানোয়ার, ও জানোয়ার। আরো যদি বলেন জঘন্য কথা, ও কুত্তা। সেজদাবিহীন মানুষ কুত্তার সমান। যার কপালে সেজদা নাই, তার জিন্দিগি আর কুত্তার জিন্দিগি বরাবর, তার জিন্দিগি আর শুকরের জিন্দিগি বরাবর, তার জিন্দিগি আর জানোয়ারের জিন্দিগি বরাবর, কোনো সন্দেহ। তাহলে আপনার অর্জন বলে এটা কি বললেন? হ্যাঁ, আপনি রাগ করবেন, আপনার বাপ না, আপনার 14 গোষ্ঠী রাগ করার সিস্টেম নাই। আপনি কার লগে রাগ করবেন? কোরআন শরীফের সাথে, আল্লাহর সাথে। কোরআনের আয়াত আমি বুঝেই তো কইছি, বুঝেন নাই? আমি না বুঝেনি বলছি। কোরআনুল কারীমে স্পষ্ট কথা আছে। আল্লাহ তাআলা বলছে, আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজের মনের ইচ্ছা মতো যে চলে, তো যে নামাজ পড়ে না সে আল্লাহর হুকুমে চলে না নিজের মনের ইচ্ছা মতো চলে? এটা বুঝতে কোনো যোগ বিয়োগ করা লাগবো? এটা বুঝতে কোনো প্রাইভেট ফরম লাগবো? যে নামাজ পড়ে না সে তার ইচ্ছে মতো চলে না আল্লাহর ইচ্ছা মতো চলে? আল্লাহ কোরআনে বলছে, যে তার ইচ্ছে মতো চলে, ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। সাফ কোরআনের আয়াত, কামাসালিল কালব, কালব অর্থ কুত্তা, কুকুর। আর আল্লাহ বলছে, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। এর আয়াতের মধ্যে আছে কুত্তার স্বভাব, কুত্তারে বোঝা দিল জিহ্বা লম্বা করে হাফায়, ছেড়ে দিল জিহ্বা লম্বা করে হাফায়। অর্থাৎ বেনামাজি নাফরমান, এই অকৃতজ্ঞ, এই হাইওয়ান পেলেও অতৃপ্ত, না পেলেও অতৃপ্ত। এই জন্য সুদখোর যদি 1000 কোটি টাকাও পায়, তবুও তার প্রয়োজন থাকতে যায়,
না পাইলেও প্রয়োজন থাকে। সারা রাত যে উলঙ্গ ছবি দেখে, এ সারা রাত দেখলো, পরের দিন আবার দেখে, আবার না দেখলেও দেখে, অর্থাৎ পাইলেও তৃপ্ত নাই, না পাইলেও তৃপ্তি নাই। এ কুকুরের স্বভাব, এ কুত্তার স্বভাব। আমি আপনি প্রত্যেকেই যেই পাপী তার এই স্বভাব জানোয়ারের স্বভাব। তাহলে ভাবে, এই জন্য বললাম ইসলাহি মাহফিল। আপনারা কিছু মানুষ আছেন নিজে নিজে খণ্ডিত ইসলামের 2-4টা খণ্ডিত আমলকে নিজের জীবনের এক কামিয়াবি বানায় নিয়েছেন, মনে করতেছেন আখিরাত ছাড়বে না। শুধু শুধু কিছু টাকা দান সাদাকা, শুধু 2-4 রাকাত নফল নামাজ, শুধু কোন হুজুর পীরের সাথে সম্পর্ক, এরকম একটি আমল, 2টি আমল, শুধু দুরূদ শরীফ পড়া একটি আমল। নিঃসন্দেহে আপনি 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়েন, কিন্তু এটা তো দুরূদ শরীফের সওয়াব, এটা তো যাকাতের সওয়াব না। আমার কথা বোঝেন, বুঝছেন না আমার কথা? আপনি আউয়াবিন নামাজ পড়েন 100 রাকাত, এটা তো আউয়াবিন নফল নামাজের সওয়াব, এটা হজের সওয়াব না। তো আপনার হজ, আপনার কুরবানি, আপনার যাকাত, আপনার পর্দা, আপনার হালাল হারাম, কথা বুঝেন না? আপনার এই বাকি, আপনার ডিউটি দেওয়া হইল আপনার 10টা, আপনি শুধু ঝাড়ু দিয়ে বইয়ে রইলেন। ঝাড়ু দিচ্ছেন খুব সুন্দর, মাশাআল্লাহ, একটা কোন কদ্দুর বালু রে, আমরা না কইছে পরে আজান দিন, তো আপনি আজান দেন না। আপনারা মসজিদের তালা খুলতে কইছে, আপনি তো তালাও খুললেন না। আপনারা কইছে মোটরের সুইচ দিতেন, মুসল্লি অনুযুক্ত তাই মসজিদ পানি নাই, না আমি ঝাড়ু দিছি। তো আপনি তালা লাগাই খুললেন না, আমি ঝাড়ু দিছি। আপনি মোটর চালু করলেন রাখা, না আমি ঝাড়ু দিছি। এটাই তো দায়িত্ব নাকি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে উম্মত, আমল নামা, খোদার কসম আমল নামা না দেখে সুপারিশ করবে না। আপনি বুঝে না ধরলে অন্য হুজুরের জিগা, আপনার দলের হুজুরের জিগা, আপনার তরিকার হুজুরের জিগা, যার যারে ভাল লাগে জিগা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবার আগে কোনো কাগজপত্র দেখবে না। কথা বলেন, আপনাদের বিবেকে কি বলে? এই পৃথিবীর সাধারণ মানুষ পর্যন্ত যদি সাধারণ মানুষও কারোর লাগিয়া সুপারিশ করে, তো উনি আগে শুনতে চায় না ঘটনা কিতা কি সে বিস্তারিত কও, কোনো কাগজপত্র আসেনি, তুমি কদ্দুর কি বুঝাইছ আমারে কও, তাই না মানুষ কি করে? সুপারিশ করে নাকি? না কোনো কথাবার্তি নেই, কোনো কথাবার্তি নেই। আমি আইয়া প্রধানমন্ত্রীর বলে দিলাম, রিক্সার ড্রাইভার রে, যে আপনি ওনারে সচিব বানাই দেন, আমি সুপারিশ করি। বাংলাদেশের বড় হুজুর, এটা নিয়ম। এর কি কোনো ন্যূনতম প্রাথমিক কোনো নিয়ম কানুন নাই? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সুপারিশ আমল নামা দেখবেন। তো আমল নামা দেখে নবীজি জিজ্ঞেস করবেন, 365 দিনে উম্মত একদিনও, খোদার একটা বছর গেছে ফজরের নামাজ পড়লা না একদিনও, তা আপনি কইবেন আমি আপনার জন্য দুরূদ পড়ছি। জোহরের নামাজ দিয়ে পড়লা না, ইয়া রাসূলুল্লাহ দুরূদ পড়ছি। আসর দিয়ে পড়লা না, ইয়া রাসূলুল্লাহ দুরূদ পড়ছি। চাচা কি বলে? তোমার যে সম্পদ ছিল কিন্তু তুমি যে যাকাত দিলা না, ইয়া রাসূলুল্লাহ দুরূদ পড়ছি। এটাই তো নিয়ম না? আপনাদের বিবেক এটাই তো বলে। অতএব আমগো দেশে কয় আর কি, গ্রাম্য কথা, এত ভাত দুধ দিয়া খায় না। এত ভাত কি দুধ দিয়া খায় না, তরকারি দিয়েও ভাত খাওয়ান লাগে। পুরা ক্ষুধার্ত মানুষ পেট ভরবার জন্য সবটি ভাত দুধ দিয়ে খাইলে হইতো। দুধ দিয়ে ভাত খায় অল্প কয়টা। আখিরাত পরকাল হাসরের ময়দান, নবীজির সুপারিশ, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে যাওয়া,
এটা মামুলি বিষয়, এটা একটি আমলের নাম না। একটি আমল যত সুন্দরভাবে করেন ওটা তো একটা আমল। মাগরিবের নামাজ আপনি যত সুন্দরভাবে পড়েন তো এটা আসর, মাগরিবের নামাজ এটা আসরের নামাজ, এটা জোহরের নামাজ, তো আপনি যে আজকে ফজর পড়েন না, সেটার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন নবীজির জামানায় যে ফজরের নামাজ পড়তো না আমরা তাকে ভাবতাম হয় অসুস্থ নয় মুনাফিক। হযরত উবাই ইবনে কাব বলেন নবীজির জামানায় নবীজি ফজরের নামাজে অধিকাংশ সময় যাকে সন্দেহ করতেন ঈমানের ব্যাপারে মুমিন নাকি মুনাফিক, খোদার কসম হাদিসে আছে, সাহাবী বলেন নবীজি ফজরের নামাজে তালাশ করতেন তাকে, আর না পেলে বলতেন মুনাফিকের জন্য ফজর পড়া কঠিন। শিক্ষা প্রতিষ্ঠান যেরকম হাজিরা ডাকে, কর্মস্থলে যেরকম হাজিরা দেয়, আল্লাহর নবী যেন প্রতিদিন প্রায় সময় ফজরের সময় হাজিরা ডাকতেন, খবর নিতেন। জুমার সময় না, সবে বরাতে না, সবে কদরে না, হাজিরা নিতেন কোন টাইমে? ফজরের ওয়াক্তে। আপনি যে মসজিদে আসলেন না, একদিন না দেখলে ওনারা মুনাফিক ভাবতেন। আপনারা যে 365 দিনে কোনোদিন দেখলাম না, আপনারা আমি কি ভাবতাম? জুনায়েদ বাগদাদি। আপনাকে কি ভাবতাম? আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি শাস্ত্র ভাই, বলেন না? অতএব আখিরাতকে এত মামুলি ভাবা যাবে না। ছেলেরা তোমাদেরকেও বলি, সবাই বুঝবে না, আপনার সবাই একরকম বদলাবে। কিছু মানুষের জীবন, কিছু ছেলে পেলের জীবনে 24 ঘন্টাই অসভ্যতা, এটা থাকবেই। বা কিছু ছেলে জিন্দিগি হলো অসভ্য জিন্দিগি, এই নারী, ছবি, নর্তকী, জিনা, ব্যভিচার, অশ্লীল উলঙ্গ দৃশ্য, এই কুকুর বিড়ালের জীবন, জন্তু জানোয়ারের জীবন, এই জীবনই পার করতেছে। এভাবেই রাত হয়, এভাবেই ভোর হয়, কখন সূর্য ওঠে কখন সূর্য ডোবে। নাফরমানের কোনো দরকার নাই, কারণ ওর তো সেজদার কোনো দরকার নাই। ও সূর্য ডুবলেই কি, সূর্য উঠলেই কি, চাঁদ উঠলেই কি যায়, তার তো সব করা। তার যখন মন চায় খায়, যখন মন চায় ঘুমায়, যখন মন চায় পেশাব করে, যখন মন চায় পায়খানা করে, যখন মন চায় অশ্লীল ছবি দেখে, যখন মন চায় জিনা ব্যভিচারের সুযোগ খোঁজে, সুযোগ না পাইলে নিজের হাত নিজের নাপাক ব্যবহার করে নষ্ট করে। অসংখ্য চেহারা দেখলেই বোঝা যায়, চেহারা দেখলেই বোঝা যায়। চোখ কালো হয়ে গেছে, কপাল, চেহারা, চোখ ভিতরে ঢুকে গেছে। অল্প বয়স, মাত্র 16 বছর, মাত্র 18 বছর, কিন্তু সাফা শরীরের চেহারা দেখলে বোঝা যায় কলিন চেহারা। বোঝা যায় গুনাহ, নারী, ছবি, অশ্লীলতা, অসভ্য, অথবা নিজের লজ্জাস্থানের নাপাক ব্যবহার, তারে হাইওয়ান জানোয়ারের কাতারে। কে আল্লাহ, কে সৃষ্টিকর্তা, কে নবী, কে বানাইছেন, কে কানছেন, কিচ্ছু জানে, কিচ্ছু জানে। মা বাবাও খুশি, মাশাআল্লাহ। সন্তান নর্তকী দেখে, টেলিভিশনের নাটক সিনেমা দেখে, আর আব্বা নামের অপদার্থ উনি বিদ্যুৎ বিল দেয়, উনি ডিশের বিল দেয়, উনি ওয়াইফাইয়ের বিল দেয়। বাহ, টাকা দেয় উনি, নাটক সিনেমা দেখে ওনার স্ত্রী, ওনার ছেলে, ওনার মেয়ে, ওনার নাতি নাতনি ঘরে বসে আরামসে, আর উনি উপার্জন করে আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া সম্পদ। অথচ সেই সম্পদে অনায়াসে স্ত্রী পরিজনের জন্য হারামের ব্যবস্থা করে দিছে। চলো নাটক দেখো, নর্তকী দেখো, যত পারো সিনেমা দেখো, যত পারো দেখো টেলিভিশন, তোমরা কোনো টেনশন করবা না। বিদ্যুৎ বিল আমি আব্বাই দেব, ডিশের বিল আমি বাপ দেব, ওয়াইফাইয়ের বিল আমি দেব। তোমরা রোমে রোমে নারী দেখো, ছবি দেখো, প্রত্যেকে একটা একটা মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখো, নষ্ট হয়ে যাও তোমরা, টাকা দেবো আমি।
ওই বাপ, ওই অভিভাবক আল্লাহর আযাবের জন্য, জাহান্নামের জন্য অপেক্ষা করে, অপেক্ষা করে না, অপেক্ষা করে। শুধু চোখটা বন্ধ করে দেখেন তো ফেরেশতার লাথি কাকে বলে, কবরের লাথি কাকে বলে সেদিন বুঝবে। চোখটা বন্ধ করে। মাতবুরি, সাদওয়ানের মাতবুরি আর কবরের মাতবুরি এক না। অনেক মানুষ তো আছে সাদওয়ানের মাতবর, দুনিয়ায় মাতবর, ওনার 3 ফুট বিদেশ, এই জন্য মাতবরি দেখায়। ইমাম সাহেবরেও ধমক দেয়, মুয়াজ্জিনেরও ধমক দেয়, হুজুরেরও ধমক দেয়। বেটা কথাবার্তা সাবধানে বলেন। কেডা মসজিদ করছে জানেন তো না? হ্যাঁ, মসজিদ, মসজিদ কি আসিল? আমার ফুটে দেয়া দেওয়া আছে, এত বড় মসজিদ হয়েছে, বুঝলেন? ধমক দিয়ে থামাই দিলেন। কারে? দুনিয়াতে না, কবরে, আখেরাতে। দুনিয়াতে না ইমাম সাহেব পারলো না, দুনিয়াতে না একজন আলেম পারলো না, দুনিয়াতে না আপনি হিংসা করলেন, ষড়যন্ত্র করলেন, চালাকি করলেন, বদনাম করলেন, গালিগালাজ করলেন, মন্দ সন্দ বললেন। কবরে, আখেরাতে। দুনিয়াতে না বললেন যে হুজুর গুলা ঝামেলা, এই হুজুর ঝামেলা, ওই হুজুর ঝামেলা, তো ঠিক আছে হুজুর মরে যাক। কোন হুজুর মারা যাওয়ার কারণে, কোন আলেম মারা যাওয়ার কারণে কোন সুদখোর তার সুদের গুনাহ থেকে কেমনে বাঁচবে? ঘুষখোর ঘুষের গুনাহ থেকে কেমনে বাঁচবে? মিথ্যাবাদী মিথ্যার গুনাহ থেকে কেমনে বাঁচবে? কথা বলেন না। মনে করেন আমি মরে গেলাম, তো এই কারণে একজন হারামখোর ব্যক্তি ও আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে, তাহলে আমি বাঁচলে কি, মরলে কি? এটা কোরআন শরীফের আয়াত। নবীজিকে আল্লাহ বলছে, নবীজি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, আপনি কাফের বেঈমানদেরকে বলেন, ওই দেখেন ওই হাইওয়ান, দেখেন ওই হাইওয়ান মসজিদে, ওই দেখেন হাইওয়ান মসজিদের দেওয়ালে এমন ভাবে হেলান দিয়ে বসছে, তার বাপের জমিদারি বৈশাখ মোবাইলে ভিডিও। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ছেলে দেখেন ওই যে হাসতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনারা ভাবা উচিত বাবা। এটা মসজিদ দিয়েছে, তার এক জাররা এই অনুভূতি নাই, সে জানেও না এটা মসজিদ, সে জীবনে মসজিদ তো বুঝে না। মসজিদের যে আলাদা কোনো সম্মান আছে ওর তো এই কথা জিলে নাই। ও মনে করে মসজিদ যা, তার পার কতটা, আমার ছবি না উড়ান। আফসোসের বিষয়, আমি এই জন্য চিল্লাই, আমরা যদি আমাদের সমাজের ব্যাপারে ন্যূনতম না ভাবি, পরিবারের ব্যাপারে, কেউ আসবে না নতুন করে, আবু বকর কবর থেকে আসবে না নতুন করে, ওমর ওসমান আলী ওনারা আসবে না, আর কোনোদিন আব্দুল কাদের জিলানী কবর থেকে আসবে না, আর কোনোদিন জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি কবর থেকে আসবে না রে আব্বা। যে গেছে তো চলেই গেছে, যিনি গেছেন তো চলেই গেছে। আপনাকে ভাবতে হবে, আমাদেরকেই ভাবতে হবে, আমাদের এই ছেলেগুলো নামাজ পড়বে কোন দিন, আমাদের এই ছেলেগুলো আল্লাহ চিনবে কোন দিন, আমাদের এই ছেলেগুলো নারী দেখা, ছবি দেখা, অশ্লীল দৃশ্য দেখা। আপনারা এদের চেহারার দিকে তাকান, চেহারা দেখে বলেন আপনারা মুসলমানের সন্তান কি এমন হওয়ার কথা? আপনারা বলেন, আপনাদের বিবেক কি বলে? নামাজি মানুষ কি এরকম হওয়ার কথা? বলে আপনার ছেলে বেনামাজি, আপনার স্ত্রী বেনামাজি, আপনার মেয়ে পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনি হালাল হারাম পার্থক্য করে চলেন না, আপনি কীর্তন বইয়া বইয়া অন্য হুজুরের সমালোচনা করেন কেন? হুজুরের লইয়া আপনি কামড়া কামড়ি করেন কেন? কথা বলেন না। আপনার হালাল হারাম ক্লিয়ার কিনা এটা বল, আপনার আখিরাতের প্রস্তুতি কমপ্লিট কিনা এটা বল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি টাকা 10 টাকা মানে 10 দিরহাম, 10 দিরহাম দিয়ে যদি কেউ কোনো জিনিস ক্রয় করে, আর তন্মধ্যে যদি এক দিরহাম মানে 1 টাকা যদি হারাম হয়, খোদার কসম নবী বলছে ওই জিনিসটি ওই ব্যক্তির কাছে যতদিন থাকবে ততদিন তার কোনো ফরজ কিংবা নফল কোনো ইবাদত কবুল হবে।
হারামখোরের কোনো ইবাদত কবুল হয় না, সুদখোরের কোনো ইবাদত কবুল হয় না, ঘুষখোরের কোনো ইবাদত কবুল হয় না, কিস্তিখোরের কোনো ইবাদত কবুল হয় না। এমন যদি হইতো যে শুধু যেটা করছি এটা গুনাহ, বাকিডি হইতে আছে না, বাকিডি হয় না। যেমন যার কোরআন শরীফ অশুদ্ধ, তার নামাজ কোনোটাই হয় না। উনি যদি কাবা শরীফের ছাদে দাঁড়াইয়াও নামাজ পড়ে, যার সূরা কেরাত অশুদ্ধ, যে সমস্ত আপনাদের অনেকের আপনারা পাত্তাও দেন না, হুজুররা যদি আপনার করে পা হাত দিয়েও ধরে, আপনার করে যদি পাও ধরে যে চাচা তাব্বাত ইয়াদা সূরাটা ঠিক করেন, কুল হুয়াল্লাহু আহাদ সূরা ঠিক করেন, ওমা পাত্তাও দেন না, আবার মারতেও না, আরো গাড়তারামি করে। হ্যাঁ মিয়া জানি না, এত লম্বা লম্বা কথা কোন মিয়া, বেশি বুঝেন, আমরা বাতাসে বুড়াইছি, পণ্ডিতি করে, মাত বুড়ি দমক দেন। আর দমক দেন কেন আপনি? যার সূরা কেরাত অশুদ্ধ, তার কোনো নামাজে হয় না। আমি ফতুয়া দিলাম, আপনি যদি বুঝে না ধরে আপনি জিজ্ঞাসা, আর যদি আমারটা ভুল বলে থাকে আবার খবর দিও, যেদিন বিচার হইবার ডেট আমি আপনি মেল ডাক দিয়ে আমি যে দেশেই থাকি, কাছাকাছি আছে। নামাজে কেরাত পড়া, নামাজে কোরআন পড়া, এটা ফরজ। নামাজের ভিতরের ফরজের মধ্যে একটা ফরজ কি? কেরাত পড়া। তো অশুদ্ধটা তো কেরাত না। একজন বড় বুজুর্গ বুঝাইছিলেন, বুঝানোর জন্য একদিন উনি লিফটের সামনে দাঁড়ানো। লিফট কি বুঝেননি? যেটা দিয়ে আপনার ডাইরেক্ট ইলেকট্রিক উঠে যায় উপরে, বিল্ডিং এর উপরে উঠে। তো এই শব্দটা কি? লিফট। তো উনি হিন্দুস্তানের আলেম, মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি। তো উনি জেনারেল শিক্ষিত কিছু লোক ওনার সামনে দাঁড়ানো, উচ্চ শিক্ষিত প্রফেসর, ইঞ্জিনিয়ার। তো উনি ওদেরই একজনকে বললেন যে ভাই তোমারে ইহা লেফট কাহা হ্যায়, কিধার হ্যায়, লেফট কোন দিকে? শব্দটা হলো লিফট। উনি ইচ্ছা করে, কৌশল করে উনি বলছে মানে লেফট কোন দিকে? লেফট মানে হলো তো এমনি বাম দিক। তো লেফট আর লিফট এক কথা। আর লেফট বলার দ্বারা কি কোন রকম লিফট বোঝা যায়? অল্প স্বল্প। লেফট বললে যাররা পরিমাণ লিফট বুঝেনি, বুঝার কোনো সুযোগ আসেনি। মানে আমি বললাম লেফট, আপনি বুঝছেন লিফট, আপনার বাফে বুঝবনি, কেউ বুঝবেনি। লেফট বলার দ্বারা এক যাররাও তো কি বোঝা যাবে না। এটা যে লিফট বলতে চাইছে এটা বোঝা যাবে? তো উনি এটা বলছে যে লেফট কোন দিকে। তো উনার ওই ভক্ত প্রফেসর হামিদুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, উনিও ইন্তেকাল করছেন। বাংলাদেশের বুয়েটের ইঞ্জিনিয়ার ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন, প্রকৌশল ইউনিভার্সিটি। তো উনি বলছেন হযরত ये लेफ्ट नहीं है, लिफ्ट है। হ্যাঁ, মানে এটা লেফট না, শব্দটা হলো কি? লিফট। হযরত তখন বলছে ভাই মাই তো ইয়ে কাহ রাহা হ্যায়। আমি তো যুগের পর যুগ এটাই বলতে চাই যে একটি শব্দ লিফট যদি এটা লেফট বলার দ্বারা সামান্য লিফট না বুঝায়, তো অশুদ্ধ কোরআন পড়লে এটা কোরআন বুঝায় পারে। ভুল কোরআন পড়লে শব্দটা হলো কুল হুয়াল্লাহ, আপনি বলেন কুল হুয়াল্লাহ, এটা তারা মোটামুটি কুল হুয়াল্লাহ কেমনে বুঝেন? আপনি যদি বলেন আপনারা যে কোন রকম হইছে, কোন রকম হইল কেমনে? লেফট বলার দ্বারা লিফট কোন রকম হয়েছি কথা কয় না। এখানে শব্দ LIFT আর LEFT তিনটা অক্ষর সেম, ঠিক আছে, শুধু ই আর আই। শব্দ বলা উচিত ছিল আই, বলছি কি ই, আর বাকি তিনটা অক্ষর ঠিক আছে। কই এর দ্বারা কি লেফট বলার দ্বারা লিফট বুঝা গেছে মোটামুটি, অল্প স্বল্প। তো আমনে কোরআন শরীফ ভুল পড়লে, অশুদ্ধ পড়লে, মূল কোরআন শরীফ যেটা, এটা কেমনে হবে?
শব্দ হলো সুবহানা রাব্বিয়াল আ'লা। আমনে কোন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা দেখি সুবহানা কোন সুবহানা দ্বারা কি কে বলছে আমনে সুবহানা বুঝা বুঝেন নাই আমার কথাটা? আমরা দিন শিখি। ইসলাম মানে হলো সংশোধন। এই যে ইসলাহি মাহফিল মানে হলো ধরে ধরে নিজের জীবন সংশোধন। 5টি জিনিস সংশোধন করা একজন মুমিনের জন্য জরুরি। কয়টি জিনিস? 1, ঈমান। আমার আকীদার মধ্যে কোনো ঈমানের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা সংশোধন। 2, ইবাদত। আমার যত আমল, শরীয়তে যত ইবাদত আমার উপরে, এটার কোনোটার মধ্যে কোনো ভুল আছে কিনা শুদ্ধ কর। 3, মুআমালাত। আমি এই পৃথিবীর মানুষের সাথে উপার্জনের জন্য, টাকা পয়সা রোজগারের জন্য যত লেনদেন করি, এই লেনদেনের মধ্যে হালাল হারাম আছে কিনা এটা ঠিক করা, এটা আমার জন্য জরুরি। 4 নাম্বার, মুআশারাত। আমার সাথে যত মানুষের যত আচরণ, আমি এই পৃথিবীর মানুষের সাথে আমার যে আচরণ, এই আচরণ কার সাথে কেমন হবে এটা ঠিক করা। যেমন উনি আমার বাবা, ওনার সাথে আমার আচরণ একরকম। ইনি আমার চাচা, আচরণ আরেকটু ভিন্ন রকম। ইনি আমার স্বাস্থ্য ভাই, ওনার সাথে আচরণ আরেকটু ভিন্ন রকম। উনি আমার আপন ভাই, ওনার সাথে আমার আচরণ একরকম। ইনি আমার স্ত্রী, তার সাথে আমার আচরণ একরকম। এরা আমার ছেলে মেয়ে, এদের সাথে আমার আচরণ একরকম। এ আমার প্রতিবেশী, তার সাথে আমার আচরণ একরকম। এ আমার ঘরের লগের ঘর, এই হিসাবে আচরণ একরকম। এ আমগো মহল্লার, তবে আমার ঘরের লগে না, একটু দূরের প্রতিবেশী, তার সাথে ভিন্ন আচরণ। এ আমার নিকটতম আত্মীয়, আমার বাপের ভাই, আমার মার ভাই, আমার বাপের বোন। আর ইনি হলেন আমার ফুফার শালা, উনি হলেন আমার চাচার সমুন্দি, তো আর তো দূরের, ইনি আমার কাছের। এই যে প্রত্যেক মানুষের সাথে আমার আচরণ কি হবে, মার হক কি, স্ত্রীর হক কি, বাপের হক কি, বন্ধুর হক কি, এটা জানা, এটা বুঝা, এটা ঠিক করা, এটা আমার জীবনের জন্য জরুরি, এই মুমিনের জন্য। আর 5 নাম্বার হলো আখলাক। আখলাক, আমার ভিতরের কিছু চরিত্র আছে প্রত্যেকের, সেগুলো কিছু আছে মন্দ, কিছু আছে উত্তম। যেমন হিংসা করা কাউকে উত্তম চরিত্র না মন্দ চরিত্র, এটা আমি দূর করব কেমন? অপরের কল্যাণ কামনা করা এটা উত্তম না অনুত্তম? উত্তম। তো এটা আমি আমার মধ্যে তৈরি করা। প্রচন্ড রাগ, এটা উত্তম চরিত্র না মন্দ চরিত্র? তো ধৈর্য ধারণ, এটা উত্তম চরিত্র না মন্দ চরিত্র? তাহলে যেটা উত্তম এটা আপনি গ্রহণ করা, যেটা মন্দ চরিত্র সেটা দূর করা, এই আখলাক। এই কয়টা হলো? 5। এই 5টি জিনিস ঠিক করা, এটাই ইমানের 77 শাখা। এটাই উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলছে পূর্ণ ইসলামের মধ্যে ঢুকো। আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পুরা মুসলমান না হয়ে কবরে আইসো না। আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা, পুরা ইসলামে ঢুকো। তো পুরা ইসলামে ঢুকো মানে বেশি বেশি শুধু মসজিদে টাকা দাও, ইমাম সাহেবের শুধু যখনই পাও 20 টাকা 50 টাকা হাদিয়া দাও, হুজুরে শুধু বলে রাখো হুজুর আখিরাতের বিষয়টা আপনি খেয়াল রাখেন। আমি সিটারি বাটপারি যা করতে আসি, সুদে ঘুষে কিস্তিতে, হ্যাঁ বাটপারিয়ে সিটারিয়ে 2 নম্বরে 6 নম্বরে আমি পয়সা কামাইতে আসি, যখনই আপনার লগে দেখা হইব আপনার 100 টাকা 200 টাকা দিমু, যাতে করে ওইদিকে আমার না ফেড়ে। আপনি এগুলো খেয়াল রাখেন। বাহ, ইমাম সাহেব আপনার আখিরাত ফেরেশতার সাথে কথাবার্তা বলে রেডি করতে আসে, আপনি নিশ্চিন্তে বাটপারি করেন, অসুবিধা নেই। ইমাম সাহেব বুঝ করে দিব, কারণ হাসরের মাঠ তো ইমাম সাহেবের আব্বার সম্পত্তি। ইমাম সাহেব তো টেন্ডার লইয়া রাখছে হাসরের। হ্যাঁ বলেন, 1.25 লক্ষ নবী, 1.25 লাখ নবী যে মাঠে দাঁড়িয়ে কাঁদবে, চোখের পানি ফেলবে, এটা কি হাদিস না? এটা কি নবী বলে নাই? 1.25 লক্ষ নবী যেখানে দাঁড়িয়ে বলবে যে এই মাঠে, ইয়া রব্বি নফসি নফসি, আয় আল্লাহ আমারে বাঁচান আমারে বাঁচান। সেখানে আপনি কে? আপনার ইমাম কি, আবার আপনার পীর কি? আবার হাসরের ময়দানে পীর সাহেব হিসাব দিতে হবে না,
ইমাম সাহেব হিসাব দিতে হবে না? খতিব সাহেবের হিসাব দিতে হবে না? বক্তা সাহেবের হিসাব দিতে হবে না? তো বলেন না আব্বা, ছেলেরা বলো বাবা। মনে করো তোমার বাবা তোমারে খেয়াল করে নাই আব্বা, তাই বলে নষ্ট হয়ে গেলা। মনে করো কেউ তোমারে বলে না রে বাপ, তোমার কপালে জোটে নাই ভালো মানুষ, তাই বলে নষ্ট হয়ে গেলা। একদিন কবরে যাবা যেদিন, সেদিন তো তুমি একা যাই। হতে পারে তোমার বাপ পৃথিবীতে জীবিত থাকবে, তার আগে তুমি কবরে চলে গেছো। বাবার হাতে সন্তান কবরে রাখে না, কথা বলে না। তো সেদিন কবরে আযাব হবে, আর তুমি বলবা আমার আব্বাই আমারে বরবাদ করছে। তো তোমার আব্বা তো মাটির উপরে, তুমি তো একা কবরে। অথবা তোমার বাবা কবরে, তুমি মাটির উপরে। এই জন্য আমি সবার কাছে আজকে আমাদের মূল বক্তব্য এটা। দেখেন, দলাদলি ধাক্কাধাক্কি, হ্যাঁ, কোনো ফায়দা নেই। এই পৃথিবীতে, এই বাংলাদেশে 10 কোটি মুসলমানও যদি হয়, 10 কোটি মুসলমান এক পীরের মুরিদ হইলে দুনিয়া চলবে না। 10 লাখ মুসলমানও যদি এক পীরের মুরিদ হয়, মুরিদ বাড়াইলাম, ভক্ত বাড়াইলাম, হ্যাঁ, তো আমার ভক্ত 10 লাখ, তো কি সে আমার কবর রাজাব মা, কথা বলে না। আমারে বাংলাদেশে চিনে 10 লাখের বেশি হইব, তো আমার কবর রাজাব মাফ। তো আমি এটা দিয়ে করবো কি? আমি এটা দিয়ে করবোটা কি? বলেন না আব্বা। এই জন্য সবার কাছে অনুরোধ করি, মূলত মূল মাকসাদ তো আখিরাত। যে যেই আলেমের সাথে সম্পর্ক করলেন, যে যেই পীরের সাথে সম্পর্ক করলেন, উদ্দেশ্য দল ভারী করা না আখিরাত? বলেন না সবাই। মাকসাদ তো আখিরাত। আজকে যদি 1 লক্ষ লোক, 1 লাখ লোক যদি মনে করেন আমার মুরিদ, আমি বললাম মনে করেন, তো আমি যদি বলি যে আমার মোবাইল নাম্বারটা আপনাকে বললাম, আমার 1 লাখ লোকের, আপনাদের যার যা প্রয়োজন আমারে জিজ্ঞাসা করবেন, তো 1 লাখ লোকের মধ্যে যদি ডেইলি 1000 মানুষ ফোন দেয়, 1000 মানুষ, আর ওই বেড়ার যার যার 1000 মানুষের প্রতিদিন যদি প্রশ্নের উত্তর, মাসলা মাসাইল, প্রয়োজনীয় বিষয় আমি সমাধান দিতে হয়, তো আমি টিকতে পারুম? তো আর পাগল হইয়া লাগতো না। শুধু একটা বিষয়, মাহফিল করি আমরা, এই মাহফিলের ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে সারা বাংলাদেশ জানে আমার এই মোবাইলে হাজার হাজার, এই যে সারাক্ষণ সারাটা টাইম কল বাজে, কত হাজার মানুষ যে এই মোবাইলে কল, রাতের 2টায়, রাতের 2:30, মোবাইল খোলা আছে যতক্ষণ কল বাজতে থাকে। কই আমি মনে একদিনে 5টা কলও ধরতে পারি, আমার আরো দুনিয়ার কাম হয়েছে। তাইলে আল্লাহ তাআলাই কুদরতি ভাবে প্রত্যেক মহল্লায় মাদ্রাসা, মসজিদ, উলামায়ে কেরাম, আল্লাহ এটা সিস্টেম করে, আল্লাহর কুদরতে, আল্লাহ পাকের বন্টনে আল্লাহ তাআলা সর্বত্র চারিদিকে মানুষের কাছাকাছি ক্ষমতার ভিতরে, সামর্থ্যের ভিতরে আখিরাতের কথা জেনে নিতে পারে, যেন আল্লাহ কুদরতি ভাবেই চারিদিকে মাদ্রাসা, মসজিদ, উলামায়ে কেরামের কুদরতি ভাবে ছড়ায় দিয়ে রাখছে। পুরা ব্রাহ্মণবাড়িয়া, আমরা কুমিল্লার মানুষ সব যদি চিটাঙ্গের হুজুরের কাছে গিয়া, ঢাকার একজন হুজুরের কাছে গিয়ে যদি আমরা মাসলা বুঝন লাগতো, আমগো জান শেষ হয়ে গেল না? আমাদের পুরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত বাচ্চা গিয়ে যদি, হ্যাঁ, কুমিল্লার একটা মাদ্রাসা গিয়ে ফরন লাগতে হয়, তো কুলাইতে পারবে নি? বলেন না। তো আল্লাহ তাআলাই তো এই সিস্টেম করছে, চারিদিকে আল্লাহর কুদরতে মাদ্রাসা চালু হয়েছে, উলামায়ে কেরাম খেদমত করতেছে, কম বেশি যোগ্যতা কম বেশি হইতে পারে, পরিচিতি কম বেশি হইতে পারে। আপনার এত পরিচিতির দরকার কি? আপনার দরকার আখিরাতের, আপনার দরকার কোরবানির মাসালা। অন আপনি যারে জিগাইছেন এই হুজুর রে সারা বাংলাদেশ চিনে না না চিনে, আপনার এত দরকার কি? কথা বলেন না কেন? আপনার হুজুর রে, আপনার ওই মসজিদের ইমাম সাহেবকে
এই মসজিদে ইমাম সাহেব হুজুর কো? আচ্ছা যাক, মনে করেন, আচ্ছা ধরেন তো এখন এই ইমাম সাহেবরে যদি সারা বাংলাদেশ চিনতে হয় কেমন, তো বাকি বাংলাদেশের হুজুররা কিতা করবো? ঘাস কাটবে। বোঝেন নাই আমার কথা? ওনারা তো আপনাদের অঞ্চলের জন্য আল্লাহ মনোনীত করছেন, আপনাদের প্রয়োজন ওনার থেকে জেনে নিবেন, আরেক অঞ্চলের মানুষ আরেক অঞ্চল থেকে জেনে নিবেন। এই জন্য আব্বা আপনাদের কাছে অনুরোধ, যে কয়জন বুঝছেন আজকে এটা বললাম, ইসলাহি মাহফিল মাদ্রাসাওয়ালারা আলহামদুলিল্লাহ এলাকাবাসী মিলে, মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা তারা মিলে আজকের এই আয়োজন, মসজিদের মধ্যে আয়োজন। আপনারা 10 জন বসছিলেন, অল্প কয়জন, এখন অনেক ছেলে আইসা বসছো। বাবা সবার কাছে আমি অনুরোধ করি, তোমারে যদি তুমি ভুলে যাও আব্বা, এই পৃথিবীর কারোর সময় নাই, অনুরোধ করলাম বাবা একটা জিনিস মনে রাখবেন, স্বার্থপর এই দুনিয়ার সবাই আপনার থেকে নিতে চায়, আপনারে মনে করাই দিবে এমন লোক কম। স্ত্রীরও এই খবর নাই স্বামী তোমার আখিরাতের কি, সন্তানেরও এই খবর নাই আব্বা আপনার আখিরাতের, আব্বা আপনার আখিরাতের জন্য আপনি হজ করেন না। 60 বছর শেষ, এই মুরব্বীর হাতে 4টা ফুট বিদেশ গেছে, এই মুরব্বীর টাকা ব্যবস্থা করে উনি 50 শতক জমি কিনছে, 30 শতক জমি কিনছে, উনি কমপক্ষে 30 লাখ টাকা খরচ করে বাড়ি করছে, ভবন বিল্ডিং করছে, বসত বাঁধছে, 3টা মেয়ে বিয়ে দিছে, সংসারের বাজার খরচ করছে, রোগ শোক অসুখ ব্যাধিতে মাথার ঘাম পায়ে ফেলাইয়া কেউ 18 বছর বিদেশ করছে, কেউ 30 বছর বিদেশ করছে, কেউ খেতে খামারে কাম করছে, কিন্তু 60 বছর গেছে গা, 70 বছর গেছে গা, অনেক আগে যারই অতিরিক্ত জমি আছে, বসত বিটা যে টাকার মধ্যে মানুষ থাকে, এটার অতিরিক্ত যাদের জমি আছে, জমি ফসলের জমি, এই জমির যদি কিছু অংশ বিক্রি করে, অল্প 5 শতক 6 শতক 10 শতক বিক্রি করে, আরো জমি আছে অতিরিক্ত, এতটুকু বিক্রি করলে যদি হজ্জের টাকা হয় এবং 1.5 মাস মানে হজে আইতে যাইতে যে কয়দিন, এই কয়দিনের পরিবারের খরচ যদি চলে, আসার পরে আরো জমি আছে, ওইগুলা দিয়েই সংসার চলতে পারবে। খোদার কসম, ওই মুসলমানের উপরে হজ করা ফরজ, ফরজ, ফরজ। আল্লাহর নবী বলেন, এই যে ব্যক্তি এই হজ ফরজ হইছে, অথচ ফরজ হজ না করে মৃত্যুবরণ করছে, এই কোরআন হাতে বললাম, খোদার কসম নবী বলছে, ওই নাফরমানের মৃত্যু হয় ইহুদির মৃত্যু হইল, নয় খ্রিস্টানের মৃত্যু হইল, বেঈমান মারা গেল, মুসলমানের মরণ হইল না। সুপারিশ তোমার আব্বাই করব, তোমার কবরে তোমার বাপে সুপারিশ করব, যাই আমনে সুপারিশের লেগে আমনের সুপারিশ করব। হ্যাঁ, আমনের কোনো কাগজপত্র চাইতো না।